মাত্র ৩৪৯ টাকায় ফ্রাইড রাইস, চাউমিন, বিরিয়ানি, বিভিন্ন ধরনের স্টার্টার আর ডেজার্ট সহ একটা দারুণ বুফে খেতে চাও? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই হতে চলেছে। আমি চলে এসেছি দেশি লেনে, আর এইখানে কিন্তু চলছে হ্যাপি আওয়ার্স, যেখানে তোমরা মাত্র ১৯ টাকা থেকে ককটেল অ্যান্ড মকটেল পেয়ে যাবে। তাও আবার এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এনজয় করতে করতে তোমরা এত ভালো ভালো খাবার খেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। তো চলো আমার সাথে তোমরাও চলো দেশি লেনে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়া, আর তোমরা দেখছো বং ফুড অ্যান্ড ট্যুর। আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা হতে চলেছে একটা ফুড ব্লগের ওপর। আজকে আমি তোমাদের যেখানে নিয়ে যাব সেখানে তোমরা মাত্র ৩৪৯ টাকা, হ্যাঁ ঠিকই শুনছো, মাত্র 349-এ তোমরা পেয়ে যাবে আনলিমিটেড খাবার দাবার। সাথে থাকছে ড্রিঙ্কসও। ড্রিঙ্কসের প্রাইস শুরু হচ্ছে মাত্র ১৯ টাকা থেকে। মাত্র 349-এ তোমরা বাফেট পেয়ে যাবে, তার সাথে থাকছে দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ খাবার দাবার। তো চলো এই এক্সাইটিং ভিডিওটাকে আর লেট করবো না, স্টার্ট করে ফেলি। দেখে নাও কোথায় যাচ্ছে, কিভাবে যাবে, সমস্ত ডিটেলস রয়েছে। আর এখানে কিন্তু চলে হ্যাপি আওয়ার্স। হ্যাপি আওয়ার্সে তোমরা অনেক কম প্রাইসে অনেক খাবার দাবার খেতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তোমরা যারা এখনও বং ফুড অ্যান্ড ট্যুর চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ছটপট সাবস্ক্রাইব করে ফেলো, আর আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে দিও। তো চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করি। দেশি লেনে 3টে ব্রাঞ্চ রয়েছে। একটা রয়েছে মধ্যমগ্রাম, আর একটা রয়েছে আলিপুরে, আর যেটায় আমরা গেছিলাম সেটা হলো তপসিয়াতে। তোমরা যদি নর্থের দিক থেকে আসো তাহলে কিন্তু তোমরা ইজিলি 202 বাসটা করে একেবারে চলে আসতে পারবে দেশি লেনের সামনে। এছাড়াও কিন্তু তোমরা সাউথের দিক থেকে এলে অটো সার্ভিস পেয়ে যাবে। যা প্রচন্ড গরম পড়েছে তাই কোনো বাস বা অটোর রিস্ক না নিয়ে আমরা সোজা চলে গেছিলাম ক্যাবেতে করে। পৌঁছে গেছি, এখন আমরা যাব 6th ফ্লোরে, কারণ দেশি লেনটা হচ্ছে 6th ফ্লোরে। তো চলো যাওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছ, এই পুরো বিল্ডিংটা একদম 6th ফ্লোরে রয়েছে দেশি লেন। 6th ফ্লোরে যাওয়ার জন্য অবশ্যই লিফট সার্ভিস রয়েছে। লিফটে করে তোমাদেরকে চলে যেতে হবে 6th ফ্লোরে। 6th ফ্লোরেই রয়েছে আমাদের দেশি লেন। ভিতরে ঢুকেই অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ লাগলো। দেশি লেনের সাইড ভিউ থেকে তোমরা পুরো মা ফ্লাইওভারটা দেখতে পাবে, যেটা ওপর থেকে জাস্ট দারুণ লাগছিল। প্রথমে যেতে না যেতেই ওনারা স্টার্টার সার্ভ করে দিলেন। স্টার্টারে প্রথমেই দিয়ে দিলেন ভাজি, যেটা পাও দিয়ে খেতে হবে। তারপরে দিয়ে দিলেন মোমো। তোমরা যত খুশি নিতে পারো, কিন্তু একটা কথা তোমাদের মাথায় রাখতেই হবে, এখানে কিন্তু খাবার ওয়েস্ট করা যাবে না। বারবারই আমি ভিডিওতে তোমাদের বলেছি, খাবার ওয়েস্ট করলে কিন্তু ওনারা এক্সট্রা চার্জ নিয়ে নেবেন। তাই তোমরা যতটুকু খেতে পারবে ততটুকুই তোমাদের নিতে হবে। তো আমরা অনেক বুঝে শুনেই নিচ্ছিলাম যাতে ওয়েস্ট না হয়। যেহেতু আমি মোমো লাভার, তাই মোমোটা আমি কিন্তু অনেকগুলোই নিয়েছি। এর সাথে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন, পাও ভাজি। এরপর দিয়ে গেলেন চিকেন ড্রামস অফ হেভেন। চলো এবার টেস্ট করে বলি কেমন খেতে। ফার্স্ট এখানে জয়িতা টেস্ট করেছে, তো বল টেস্টগুলো কিরকম? মোমোর টেস্টটা মোটামুটি লেগেছে। সো ফার্স্ট ট্রাই করছি এই মোমোটা, চিকেন মোমোটা, দেখি কেমন খেতে। মোমো সস দিয়েছে। আমার মোমোটা বেশ ভালোই লাগলো। মোমোটা মোটামুটি লেগেছে, কিন্তু বেবিকর্নটা খেলাম, বেবিকর্নটা খেতে ভালো বেশি লাগবে। তো ওদের দুজনেরই মোমোটা মোটামুটি লেগেছে, বাট আমি যেহেতু মোমো খেতে খুব ভালোবাসি, সো আমার বেশ ভালো লেগেছে মোমোটা। এবার ট্রাই করবো বেবিকর্নটা। তো এটা হলো বেবিকর্নটা, এবার বেবিকর্নটা ট্রাই করি। বেশ ভালো খেতে, বেবিকর্নটা ভালো খেতে। নেক্সট ট্রাই করবো চিকেন ললিপপ। আই থিঙ্ক ললিপপই তো, ড্রামস অফ হেভেন। আচ্ছা, চিকেন ড্রামস অফ হেভেন বেশ ভালো। কম্পারেটিভলি মোমোর থেকে এই দুটো আইটেম বেটার খেতে, মানে সবগুলোই ভালো লাগলো আমার। বেবিকর্ন আর চিকেনটা একটু মানে মোমোর থেকে বেটার।
যদিও আমার উচিত ছিল আগেই পাও ভাজিটা খাওয়া, বাট আমি লাস্টে খাচ্ছি। আর কোনো না, আমাকে বলো। বেশ ভালো টেস্ট, মানে ভাজিটার এত ভালো টেস্ট, তো দুটো মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। খেতে খেতে তোমাদের রুলসটা বলে দিই। এখানকার যে রুলসটা রয়েছে, এখানে তোমরা একদমই খাবার ওয়েস্ট করতে পারবে না, মানে যতটা তোমরা খেতে পারবে তোমাদেরকে ততটাই নিতে হবে। তার কারণ এখানে যদি ওয়েস্ট করো তাহলে কিন্তু তোমাদের ডাবল পেমেন্ট করতে হবে, যতটা খাবার নেবে ততটাই কিন্তু তোমাদের খেতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা এখানে পারচেস করেছিলাম যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল। ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম নিয়েছিল 120, আর এই পিৎজাটা কিন্তু স্টার্টারের মধ্যে ইনক্লুড ছিল। এটা ছিল কর্ন পিৎজা। আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে, এবার মেন কোর্সের পালা। তো মেন কোর্সে চলো দেখে নিই কী কী আইটেম রয়েছে। পার বাফেট কিন্তু ওনারা একটাই প্লেট সার্ভ করবেন, তাই তোমাদেরকে ওয়েস্টগুলো ওয়েস্ট প্লেটে রেখে এই প্লেটটা নিয়েই কিন্তু মেন কোর্স আর ডেজার্টটা খেতে হবে। মেন কোর্সে প্রথমেই দেখতে পেলাম ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে এই নবরত্ন কোরমা, দেন ছিল এগ নুডলস, আর তার সাথে ফিশ মাঞ্চুরিয়ান। এর সাথে একটা ডাল টাইপের আইটেমও রাখা ছিল, জানি না কেন চাউমিনের সাথে ডালটা রাখা ছিল, বাট আমার মনে হয় ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্যই। বাট ডালটা আমরা ট্রাই করিনি, বাকি সমস্ত কিছুই অল্প অল্প করে নিয়েছি। এবার আসি টেস্টে। টেস্ট ওকে ওভারঅল ঠিকঠাকই ছিল, খুব খারাপও না, খুব যে আহামরি ভালো তাও না। তবে এই যে চিলি ফিশ বা মাঞ্চুরিয়ান ফিশ যাই বলো, এটা খেয়ে কিন্তু আমি বুঝতে পারিনি যে ফিশের যে একটা স্মেল থাকে না, সেটা কিন্তু এটা ছিল না। আমি চিকেন ভেবেই খেয়ে গেছি। দেন চলে এলাম এই নানের জায়গায়। নানের সাথেই খাওয়ার জন্য কিন্তু এই তড়কা টাইপের ডালটা ছিল, যেটা আগে বুঝতে পারিনি। দেন দেখলাম রয়েছে এখানে চিকেন বিরিয়ানি, তার সাথে চিকেন কষা। ডেজার্টে ছিল ক্যারামেল পুডিং, যেটা খেতে জাস্ট ওয়াও, আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছি। তো চাউমিনের সাথে তোমাদের যেটা দেখালাম ওটা কিন্তু ফিশের আইটেম ছিল, কারণ খেয়েও আমি বুঝতে পারিনি কি ছিল, বাট খারাপ ছিল না, ভালোই ছিল। তো এবার ট্রাই করছি বিরিয়ানিটা। বিরিয়ানির সাথে চিকেন কষা টাইপেরও একটা রয়েছে, বাট সেটা আমি আর নিইনি, কারণ পেট অলরেডি ভরে গেছে। আর এখানে যেহেতু খাবার একদমই ওয়েস্ট করা যাবে না, তাই বেকার নিয়ে কোনো লাভ নেই। বিরিয়ানি নিয়েছি, বিরিয়ানির সাথে একটা ছোট্ট চিকেনের পিস নিয়েছি, বড়ও নিইনি, কারণ আর বেশি খেতে পারছি না। তো বিরিয়ানির টেস্টটা আমার ওকে লেগেছে, খুব একটা ভালো না, আবার খুব যে খারাপ খাওয়া যাবে না তাও না, ওকে। ওভারঅল প্রত্যেকটা খাবারই মোটামুটি ঠিকঠাকই রয়েছে। প্রাইস অনুযায়ী প্রত্যেকটা খাবারই মোটামুটি ঠিক আছে, কারণ 349 আর কি হয়, মানে কোনো একটা রেস্টুরেন্টে গেলে একটা ডিশের দামই নিয়ে নেবে 349, তো সেক্ষেত্রে এত কিছু পাবে তোমরা, বেশ ভালো। এবার চলো তোমাদেরকে রুফটপটা ঘুরে দেখাই। রুফটপে যাওয়ার জন্য এই যে দরজায় লেখাই রয়েছে রুফটপ, তো এখান দিয়ে তোমাদেরকে উঠতে হবে ওপরে। তো রুফটপ এরিয়াটা খুবই সুন্দর, অনেক ভিডিওতে দেখেছি, এবার নিজের চোখে দেখব কেমন সুন্দর। যেহেতু খুবই গরম ছিল তাই জন্য রুফটপে বেশিক্ষণ বসা যাচ্ছিল না, তাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। রোদটা একটু কম হতে এখন আমরা এসেছি এই রুফটপ এরিয়াটায়। এরিয়াটা ভীষণই সুন্দর, মানে যদি রোদ কম থাকে, একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকে, জাস্ট অসাধারণ লাগবে। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই একটু গরম তো লাগছেই, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে এখানে তোমরা ইজিলি মানে খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবে। তো আমি একবার চারপাশটা দেখিয়ে দিচ্ছি। ওপরেও কিন্তু রয়েছে বসার জায়গা, তো বেশ ভালো রুফটপ এরিয়াটা। এইটা হচ্ছে পুরো রুফটপ এরিয়া, দেশি লেন লেখা রয়েছে, আর পুরো জায়গাটা এরকম ভীষণ সুন্দরভাবে ল্যাম্পশেড, ছোট ছোট গাছ আর এরকম টেবিল চেয়ার দিয়ে পুরো সাজানো রয়েছে। আর ওই ওপরের পোর্শনেও তোমরা বসতে পারো, এটাও কিন্তু মানে রুফটপের মধ্যেই রয়েছে। তো ভীষণ সুন্দরভাবে সাজানো, মানে বিকেলের দিকে তো বেশ ভালো লাগবে এই জায়গাটায় বসতে। এবার তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। দেশি লেনে হ্যাপিয়েস্ট আওয়ার আছে, হ্যাপি আওয়ার রয়েছে। হ্যাপিয়েস্ট আওয়ারে তোমরা এই বাফেটটা পাবে 349-এ, তার সাথে ড্রিঙ্কসটা পাবে 19 রুপিসে।
মানে দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা তোমরা নিতে পারবে, নয় 19 টাকার ড্রিঙ্কস নিতে পারবে, আদারওয়াইজ 349-এ বাফেট, যেটা তোমাদের দেখালামই, প্রচুর আইটেম রয়েছে। আর বেশ মোটামুটি ভালো, খুব ভালো বলবো না, আবার খুব খারাপ তাও বলবো না, মোটামুটি ভালো। তো এইটা হচ্ছে হ্যাপিয়েস্ট আওয়ার। আর হ্যাপি আওয়ারে যেটা রয়েছে, ড্রিঙ্কস নিতে গেলে তোমাদের 49 রুপিস করে পড়বে, প্লাস তার সাথে 30 রুপিস এক্সট্রা, মানে হিসাব মতো 79-এ তোমরা 30 ml ড্রিঙ্কস পাচ্ছ, তার সাথে 6% ওভারঅল যে বিল হবে তার সাথে অ্যাড হবে। এটা হচ্ছে হ্যাপি আওয়ারের ওদের যে রুলসটা রয়েছে। আর আলা কার্টের ব্যবস্থাও রয়েছে, তোমরা ইন্ডিভিজুয়ালি যে কোনো আইটেম কিন্তু অর্ডার করতে পারো। আর যেটা হ্যাপি আওয়ারে হচ্ছে এই নিয়মটা, আর হ্যাপিয়েস্ট আওয়ার যেটা, সেখানে তোমরা বাফেটটা পেয়ে যাচ্ছ। বাফেটের টাইমিং কিন্তু 1:30 বা 2টো থেকে আপ টু 3টে, 3:30-এর পর কিন্তু ওদের বাফেট বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু তোমরা বাফেট অপশন পাবে না, তখন তোমাদের আলা কার্টেই নিতে হবে। আর এখানে যেটা নিয়ম ওদের মানে ওয়েবসাইটে যে রুলসটা দেওয়া আছে সেখানেও কিন্তু স্ট্রিক্টলি লেখা রয়েছে যে তোমরা একদমই খাবার ওয়েস্ট করতে পারবে না, যতটুকু নেবে ততটুকুই তোমাদেরকে খেতে হবে, ওয়েস্ট করলে কিন্তু এক্সট্রা ফাইন দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওরা প্রত্যেকটা বাফেটের জন্য একটাই প্লেট সার্ভ করে, মানে তোমরা যাই নেবে ওই একটা প্লেটেই নিতে হবে। একটা ওয়েস্ট প্লেট দেবে যেখানে তোমরা মানে ওয়েস্টটা ফেলতে পারবে, বাট তোমাদের একটাই প্লেট ওরা সার্ভ করবে। তো এই হচ্ছে ওদের নিয়ম। আর কোনোভাবেই কিন্তু তোমরা এখানে এসে খাবার ওয়েস্ট করো না, সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা পেমেন্ট দিতে হবে। তো যতটুকু তোমরা খেতে পারবে ততটুকুই নিতে হবে। এটা কিন্তু একটা খুবই ভালো নিয়ম আমার মনে হয়, কারণ অন্যান্য অনেক যে বাফেট রেস্টুরেন্টগুলো রয়েছে যেখানে বাফেট পাওয়া যায়, সেখানে কিন্তু অনেক মানে কি বলবো, ওয়েস্ট হয়। তো সেক্ষেত্রে এই নিয়মটা একদিকে যেমন ভালো, আবার আরেক দিকে হচ্ছে মানে একটু ভয় ভয় খেতে হচ্ছে, যে মানে কারণ কি বোঝা যায় না, যতটা নিচ্ছি ততটা খেতে পারবো কি না সেটা অনেক জায়গায় বোঝা যায় না, সেক্ষেত্রে সেটাও একটা ব্যাপার। তো খারাপ ভালো দুদিকই রয়েছে, যে যেমনভাবে দেখবে। তো আমার মনে হয় একদিকে ভালো, কারণ খাবার এখানে ওয়েস্ট হচ্ছে না, যেটা অন্যান্য অনেক রেস্টুরেন্টে ওয়েস্ট হয়। তো সেক্ষেত্রে খুবই ভালো নিয়ম এখানে। এবার তোমাদের রুফটপের ওপরের পোর্শনটা একটু ঘুরে দেখাই। কাছের মানুষ, প্রিয়জন বা ফ্যামিলির সাথে কাটানোর জন্য খুব ভালো একটা প্লেস কিন্তু এটা। রাত্রিবেলা এই জায়গাটা কিন্তু আরো একটা নতুন সাজে সেজে ওঠে। মিউজিক, ডান্স, লাইট, এভরিথিং পেয়ে যাবে, পাবে যেরকম এনভায়রনমেন্ট থাকে। তবে বাচ্চা নিয়ে গেলে আমি বলবো সকালের দিকটা যাওয়াটাই বেটার। সকালে বাফেটের জন্য যদি তোমরা বুকিং করতে চাও, তাহলে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের প্রি বুকিং করতে হবে। প্রি বুকিং ছাড়া কিন্তু তোমরা বাফেট পাবে না। আর এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি অ্যানিভার্সারি বা বার্থডের জন্য বুকিং করতে চাও তাহলেও কিন্তু এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো। তো আশা করি তোমাদের সমস্ত ইনফরমেশনই দিতে পারলাম আমি দেশি লেনের ব্যাপারে। তোমরাও কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারো, ভীষণই ভালো অ্যাম্বিয়েন্স। আর 349-এর বাফেটটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আমাদের খাওয়া দাওয়া মজা সব শেষ, তো ফাইনালি এখন বাড়ি যাব। তোমাদের কেমন লাগলো বলো আজকে? আচ্ছা, টাটা করে দাও। সত্যি আজকে দিনটা খুব ভালো কেটেছে, আর এখানকার মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই বেশ ভালো। আশা করি তোমাদের সমস্ত ইনফরমেশন দিতে পারলাম। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।